রায় মার্টিনের কোশ্চেন ব্যাংক থেকে ক্লাস 7 এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের মডেল কোশ্চেন পেপার 13 নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, তোমরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করো, যাতে সবাই উপকৃত হয়। রিডিং কম্প্রিহেনশন সিন, প্রথমে আমরা যে জেসি বোস এ বিউটিফুল মাইন্ড এই চ্যাপ্টার থেকে যে সিনটি দেওয়া রয়েছে সেটা তোমরা প্রথমে পড়ে নেবে। পড়ে নিয়ে তারপরে নিচের যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেগুলোর উত্তর দেখে নাও। এতে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, এখানে সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়ার কথা বলা নেই। নাম্বার 1, প্ল্যান্টস আর সেন্সিটিভ টু পয়জন, এটা ট্রু হবে। গাছেরাও বা উদ্ভিদেরাও বিষের প্রতি সেন্সিটিভ বা প্রতিক্রিয়া ব্যক্ত করে। নাম্বার 2, বোস ইনিশিয়েটেড সায়েন্টিফিক রিসার্চ অন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ইন দ্য আর্লি 19th century, এটা ফলস হবে। জেসি বোস সায়েন্টিফিক রিসার্চ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের উপরে বা তড়িৎচুম্বকীয় তরঙ্গের উপরে যে গবেষণা সেটা শুরু করেছিলেন লেট 19th century-তে। নাম্বার 3, মার্কনি ওয়াজ এ জার্মান সায়েন্টিস্ট, এটা ফলস হবে। মার্কনি একজন ইটালিয়ান সায়েন্টিস্ট ছিলেন। বিতে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, উপরের যে টেক্সটটি দেওয়া রয়েছে জেসি বোস এ বিউটিফুল মাইন্ড, সেখান থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলো সম্পূর্ণ করতে হবে। নাম্বার 1, জেসি বোস was awarded knighthood by the British. Number 2, Marconi got the patent for the invention of wireless telegraphy বা wireless telegraph. Number 3, plants take longer to respond than human beings. সিট দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। নাম্বার 1, হাউ ডিড বোস শো দ্যাট প্ল্যান্টস রিঅ্যাক্ট ইন দ্য সেম ম্যানার অ্যাজ উই ডু, কিভাবে বোস দেখিয়েছিলেন যে গাছেরাও আমাদের মতো একইভাবে তারা প্রতিক্রিয়া জানায়। বাই ইনজেক্টিং পয়জন ইনটু এ লিভিং প্ল্যান্ট, বোস শোড দ্যাট, একটি জীবিত গাছের ভেতরে বা দেহের ভেতরে তিনি বিষ প্রয়োগ করে দেখিয়েছিলেন যে দে রিঅ্যাক্ট ইন দ্য সেম ম্যানার অ্যাজ উই ডু, তারাও একইভাবে, উদ্ভিদরাও একইভাবে তাদের প্রতিক্রিয়া জানায় যেভাবে আমরা করি। অর্থাৎ আমাদের শরীরে বিষ প্রয়োগ হলে আমরা যেরকম আমাদের শরীরেও যেরকম রিয়াকশন হয়ে থাকে সেরকম গাছেদের বা উদ্ভিদদের শরীরেও হয়ে থাকে। নাম্বার 2, হোয়াই ডিড বোস মেক হিজ ইনভেনশনস পাবলিক, কেন বোস তার যে ইনভেনশন সেটাকে পাবলিকলি করেছিলেন বা জনসাধারণের সামনে সেটাকে তুলে ধরেছিলেন। বোস মেড হিজ ইনভেনশনস পাবলিক ইন অর্ডার টু অ্যালাউ আদার্স টু অ্যাডভান্স ফার্দার অ্যালং দ্য লাইন অফ হিজ রিসার্চ, বোস তার যে আবিষ্কার সেটাকে জনসাধারণের সামনে তুলে ধরেছিলেন যাতে এই তার যে গবেষণা সেই গবেষণার সূত্র ধরে আরো এগিয়ে যেতে পারে অন্যান্যরা। নাম্বার 3-তে উইথ হুইচ অনার্স ওয়াজ বোস অ্যাওয়ার্ডেড এক্সেপ্ট দ্য নাইটহুড, নাইটহুড ছাড়াও তিনি কোন কোন পুরস্কার পেয়েছিলেন। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ মেনি আদার অ্যাওয়ার্ডস লাইক ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি, কম্পেনিয়ন অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার এটসেট্রা। এরপরে 2 দাগে আরো একটি সিন দেওয়া রয়েছে যেটি আঙ্কেল পোজার হ্যাংস দ্য পিকচার থেকে। এই টেক্সটটি পড়ার পরে নিচের প্রশ্নগুলোর উত্তর দেখো। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। নাম্বার 1, পিপুল উড হ্যাভ টু হোল্ড দ্য চেয়ার, এটার উত্তর হবে অপশন সি 2। নাম্বার 2-তে আঙ্কেল পোজার উড হ্যাভ লস্ট দ্য ড্যাশ হোয়েন দ্য নেল উড বি ফাউন্ড, এটার উত্তর হবে হ্যামার। এরপরে বির দাগে কজ এবং ইফেক্ট লিখতে হবে। প্রথমে যে কোশ্চেনটা সেখানে এফেক্ট দেওয়া রয়েছে, আঙ্কেল পোজার উড হ্যাভ অ্যানাদার গো, এটার কজ হবে এ নিউ গ্লাস হ্যাড বিন গট। নাম্বার 2-তে আঙ্কেল পোজার উড লুজ দ্য নেল, এটা কজ দেওয়া রয়েছে, এফেক্ট হবে এভরিবডি উড হ্যাভ টু গো ডাউন অন দেয়ার নিজ অ্যান্ড গ্রভেল ফর ইট। এরপরে রিডিং কম্প্রিহেনশন আনসিন, এখানে লিজেন্ডারি কিং বা কিংবদন্তি সেই বিখ্যাত রাজা বিক্রমাদিত্যের রাজত্বকে নিয়ে কিছু কাহিনী এখানে বলে দেওয়া আছে, সেটা তোমরা পড়ে তারপরে নিচের প্রশ্নগুলোর উত্তর দেখবে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, আনসিন প্যাসেজ থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলো সম্পূর্ণ করতে হবে। বিক্রমাদিত্য ওয়াজ ফেমাস ফর হিজ উইজডম। নাম্বার 2-তে গ্রোন আপ পিপল কেম টু দ্য মাউন্ট টু হ্যাভ দেয়ার কেসেস ডিসাইডেড বাই এ বয়।
Number 3, the king realized that Vikramaditya's Singhasana must be under that mount. Number 4, Vikramaditya sat on a throne while giving judgment to his people. Number 5, village boys brought their cattle to graze. Biddage, answer the following questions. Number 1, describe the throne of King Vikramaditya. বিক্রমাদিত্যের যে সিংহাসন সেই সিংহাসনের বর্ণনা দিতে বলেছে। উত্তর হবে দ্য থ্রোন অফ কিং বিক্রমাদিত্য ওয়াজ নোন অ্যাজ দ্য সিংহাসনা অর দ্য লায়ন সিট। It was called so because its 12 legs of solid stone were carved in the shape of winged lions. Number 2, why did the boys find a mount special? The boys found the mount special because whoever sat on a mount, whether bright or dull, spoke in a sensible manner. এরপরে লাস্ট সেকশন গ্রামার এন্ড ভোকাবুলারি। নাম্বার 4, চেঞ্জ দ্য ভয়েস। She has killed a snake, এর উত্তর হবে a snake has been killed by her. নাম্বার 2 তে she teaches us English, উত্তর হবে we are taught English by her. নাম্বার 3, my father is reading newspaper, উত্তর হবে newspaper is being read by my father. এরপরে 5 দাগে fill in the blank with appropriate articles and prepositions, উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। নাম্বার 1, Sam is sitting on the bench. Number 2, Malati was wearing a beautiful blue dress and a red hairband. Number 3, the gallery was filled with interesting pieces of art. 6, fill in the blanks with the correct homophones. Number 1, I wonder অথবা wonder, এখানে উত্তর হবে wondered at the unexpected result of the match. wondered মানে বিস্মিত হওয়া আর wander মানে ঘুরে বেড়ানো। Number 2, mother is kneading the flour to make rotis, এখানে flour হবে ময়দা। Number 7, make meaningful sentences with the following homonyms, এখানে homonyms যেগুলো দেওয়া আছে সেগুলো ব্যবহার করে বাক্য তৈরি করতে হবে। প্রেজেন্ট দিয়ে বাক্য তৈরি, দুটো বাক্য। হি ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য পার্টি, মাই ফ্রেন্ড গেভ মি এ নাইস প্রেজেন্ট। প্রথমে প্রেজেন্ট হচ্ছে উপস্থিতিকে বোঝানো হয়েছে এবং দ্বিতীয় বাক্যটাতে প্রেজেন্ট একটি উপহারকে বোঝানো হয়েছে বা গিফট। নাম্বার 2 তে ক্লোজ দিয়ে মিস্টার দাস ওয়াজ এ ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার, এখানে ক্লোজ ফ্রেন্ড বলতে ঘনিষ্ঠ বন্ধুকে বোঝানো হয়েছে। আর নাম্বার বির দাগে যে সেন্টেন্সটি হি স্যাট ক্লোজ টু মি, এখানে ক্লোজ বলতে কাছাকাছি বোঝানো হয়েছে। নাম্বার 8, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 3 দ্যাট মিন দ্য ফলোয়িং। কোশ্চেন নাম্বার 3 যে আনসিন প্যাসেজটি দেওয়া রয়েছে সেখান থেকে দুটো শব্দ খুঁজে বের করে লিখতে হবে, সিমিলার মিনিং বা সিনোনিম। নাম্বার 1 হচ্ছে রুল, এটা হবে রেন। নাম্বার 2 রেকেজেস, এটার উত্তর হবে রুইন্স।